আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, বর্ষণ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, স্পোকেন ইংলিশের স্ট্রাকচার নাম্বার 10 এবং স্ট্রাকচার নাম্বার 11 নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলাপ করব। দেখো, প্রথমেই হচ্ছে স্ট্রাকচার নাম্বার 10। এখানে কি আছে? পড়ার প্রয়োজন নাই, নো নিড টু ডু। লেখার প্রয়োজন নাই, নো নিড টু রাইট। বলার প্রয়োজন নাই, নো নিড টু সে। দেখার প্রয়োজন নাই, নো নিড টু সি। খাওয়ার প্রয়োজন নাই, নো নিড টু ইট। কোনো কিছুর প্রয়োজন নাই যদি বলা হয়, করার প্রয়োজন নাই, খাওয়ার প্রয়োজন নাই, দেখার প্রয়োজন নাই, বলার প্রয়োজন নাই, সেক্ষেত্রে প্রয়োজন নাই হলে প্রথমেই হচ্ছে নো নিড টু। নো নিড টু দিয়ে আমরা শুরু করব। এরপর ওই উক্ত বাক্যে যে ক্রিয়া বা ভার্বটা থাকবে সেটা ব্যবহার করব। দেখো, এখানে ক্রিয়া হচ্ছে করা, এজন্য আমরা ভার্ব হিসাবে ডু ব্যবহার করেছি। এখানে হচ্ছে লেখা, এজন্য এখানে হচ্ছে রাইট। এখানে ক্রিয়া হচ্ছে বলা, এজন্য এখানে হচ্ছে সে। এখানে ক্রিয়া হচ্ছে দেখা, এজন্য এখানে হচ্ছে ভার্ব সি। এখানে ক্রিয়া হচ্ছে খাওয়া, এজন্য এখানে ভার্ব হচ্ছে ইট ব্যবহার করা হয়েছে। কোনো কিছুর প্রয়োজন নাই যদি হয় তাহলে সেক্ষেত্রে নো নিড টু, তারপরে ওই সেন্টেন্সের ভার্ব আমরা ব্যবহার করব। নেক্সট, স্ট্রাকচার নাম্বার 11। দেখো, এখানে কি আছে? খাওয়ার সময় হয়েছে, ইট ইজ টাইম টু ইট। পড়ার সময় হয়েছে, ইট ইজ টাইম টু রিড। গোসলের সময় হয়েছে, ইট ইজ টাইম টু বাথ। দেখার সময় হয়েছে, ইট ইজ টাইম টু সি। কোনো কিছুর সময় হয়েছে এভাবে যদি থাকে, খাওয়ার সময় হয়েছে, পড়ার সময় হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা ইট ইজ টাইম টু দিয়ে শুরু করব। এই রিলেটেড আরো অন্যান্য বাক্য তোমরা নিজেরা তৈরি করে এভাবে নিজেরা অবশ্যই হোমওয়ার্ক করবে। দেখবে অবশ্যই তোমাদের কাছে এই বিষয়গুলো খুব ইজি হয়ে গেছে। আরেকটা বিষয় সবসময় মনে রাখবে, স্পোকেন ইংলিশে নিজেকে পারদর্শিতা অর্জনের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেক বেশি বেশি ইংরেজি ভোকাবুলারিতে সমৃদ্ধ হওয়া। এজন্য হাতের নাগালে বা হাতের সামনে তোমরা যখন যে নতুন অজানা ইংরেজি ওয়ার্ডটা পাবে, সাথে সাথে সেটা কোনো ডিকশনারি অথবা গুগল সার্চের মধ্য দিয়ে সেই ওয়ার্ডটা তোমরা অবশ্যই জেনে নিবে এবং নিজেরা আয়ত্ত করবে। এবং তার পাশাপাশি এই স্ট্রাকচার 1 থেকে শুরু করে পর্যায়ক্রমে যদি ধারাবাহিকভাবে আমার ভিডিও ক্লাসগুলো তোমরা দেখো, তাহলে আশা করি এই স্পোকেন ইংলিশের জড়তা তোমাদের আস্তে আস্তে কেটে যাবে। দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।